তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝাতে পারছি না? একজন মহিলার কথা বলে তারা বুঝতে পারবে। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি করেছো তুমি? তখন সে বলছে, আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছোড়বান্দা, না, আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে। হইল, সমস্যা কোথায়? কি এমন হয়েছে? আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরামে কোথাকার। তারপরে এই মেয়ে বলছে, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসো, বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো। ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে, নবজাতক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ, দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব। এবার 2 বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন, আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো।